5টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার শরীরে জিন আছে, জিন আপনার শরীরে বসবাস করতেছে। বাবা মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই লক্ষণগুলো যদি আপনার ছেলে হোক আর মেয়ে হোক তাদের মাঝে যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে আপনার সন্তানের শরীরে জিনের আসর আছে, জিন প্রবেশ করেছে। এই জিনগুলাকে তাড়াতে হবে। অনেকেই আছে আমরা জিন বিশ্বাস করি না। আপনি জানেন, জিন যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনের কথা আমার আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। এমনকি জিনের নামে আল্লাহ পাক কোরআনুল কারিমে 114 খানা সূরার ভিতরে একটা সূরাও আমার আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল জিন্নি। তাহলে আপনি যদি জিন অস্বীকার করেন, আপনি কি জানেন কি অস্বীকার করতেছেন? আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করতেছেন, কোরআনের একটা সূরাকে অস্বীকার করতেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ চমৎকার আকারে জানিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি গ্রন্থ যার মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হচ্ছে হেদায়েতের রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে আমার আল্লাহ বড় চমৎকার আকারে বললেন, এ দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের সামনে কোরআনুল কারিম নাজিল করে দিয়েছি। কোরআনুল কারিমটা হচ্ছে এত একটা দামি একটা কোরআন। এ কোরআনের কোনো জের জবরকে অস্বীকার করা যাবে না, এ কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না। ও বন্ধু, আপনি জানেননি, আপনি যদি অবিশ্বাস করেন জিন বলতে কোনো কিছুই নাই, জিন বলতে কোনো কিছুই নাই, তাহলে আপনি 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করলেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারিমের একটা সূরাকে আপনি অস্বীকার করলেন। কোরআনুল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায়া দিয়েছেন, ও আমার হাবিব আপনি জানায়া দেন, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করবে আমি আল্লাহ তাকে সাথে সাথে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিব। কোন মুসলমানের বাচ্চা এই কাজ করতে পারে না। মানে কোরআনকে অস্বীকার করা মানে হচ্ছে সে কাফের, সে আর মুসলমান না। আপনি কোরআনকে কিভাবে অস্বীকার করবেন? পৃথিবীর 1 নাম্বার গ্রন্থ হচ্ছে আল কোরআন, এটাকে কিভাবে আপনি অস্বীকার করবেন? এটা অস্বীকার করার কোনো লাইন নাই, কোনো নাই। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল জিন ইনসান, জিন আছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। প্রথমে জিনের কথা আসছে, তারপর ইনসানের কথা আসছে। এর মানে হচ্ছে আমরা আসার আগে জিন পৃথিবীতে আসছে। কথাগুলো বুঝেন, আমরা আসার আগে জিন আসছে। এই জন্য জিনের কথা আল্লাহ তাআলা আগে আলোচনা করেছেন, তারপর ইনসানের কথা আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, 5টা লক্ষণ দেখলে বুঝবেন আপনার শরীরে জিন আছে। 1 নাম্বার হচ্ছে দিন দিন শরীর থেকে রক্ত কমে যাচ্ছে, এমনটা যদি আপনি অনুভব করেন। দিনে দিনে শরীরে রক্ত সঞ্চার হওয়ার কথা, রক্ত বাড়ার কথা, কিন্তু এত ভালো সুস্বাদু খাবার আপনি খান, এত শক্তিশালী খাবার খাওয়ার পরও দিন দিন আপনার শরীর থেকে যদি রক্ত কমে যায়, এর মানে হচ্ছে প্রমাণ করে আপনার শরীরে জিনে ঢুকে এই জিন রক্ত প্রাণ করে যাচ্ছে, এই জিন রক্তগুলা খেয়ে ফেলছে। এই জন্য আপনার শরীরে রক্ত কমাটা, রক্ত শূন্যতা, এর মানেই হচ্ছে প্রমাণ করে আপনার শরীরে জিন আছে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি আপনি দেখেন, 2 নাম্বার কথাটা সুন্দর শুনেন, প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় ব্যথা যদি আপনার অনুভব হয়, আপনার পশম আছেন, এই যে পশম, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি আপনার ব্যথা অনুভব হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে জিন আছে। কারণ কিছু জিন আছে মানুষকে মারাত্মক লেভেলের ক্ষতি করে, পাগল বানিয়ে দেয়। মানুষের ভিতরে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, আছে না এমন মানুষ? ভালো আছে, খারাপও আছে। জিনের ভিতরে ভালো আছে, খারাপও আছে। আপনার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি ব্যথা অনুভব হয়, তাহলে বুঝতে হবে আপনার শরীরে জিনের আছর আছে, জিন আছে। এইগুলাকে অবশ্যই ভালো মানের আলেমের মাধ্যমে, রুকিয়া করার মাধ্যমে দূরে সরাতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে স্মৃতি শক্তি দুর্বল হয়ে যাওয়া। আপনার আস্তে আস্তে আপনার স্মৃতি শক্তি দুর্বল হয়ে যাবে, আপনি কথাগুলা মনে থাকবে না।
যে মানুষটা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতো, যে মানুষটা এত সুন্দর করে সাজিয়ে কথা বলতো, মানুষকে সে এত সুন্দরভাবে বোঝাতো, সেই মানুষটা হঠাৎ করে দেখেন যে তার কথাবার্তার ভিতরে একটা এলোমেলো সৃষ্টি হয়ে গেছে। আগের কথা পিছের কথার মিল নাই, পিছের কথা আগের কথার মিল নাই, এমন একটা এলোমেলো শুরু হয়ে যায়। যদি এমনটা লক্ষণ দেখেন তাহলে বুঝতে হবে আপনার সন্তানের শরীরে জিন আছে, এই জিনগুলাকে তাড়াতে হবে। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার হচ্ছে সব সময় মাথা ঘুরাবে। সব সময় মাথার মাঝে একটা ব্যথা অনুভব হবে, মাথা ঘোরাবে। এই যদি সব সময় যদি আপনার মাথা ঘোরা, তাহলে বুঝতে হবে আপনার শরীরে জিনের আসর আছে, এইগুলাকে তাড়াতে হবে। আর 5 নম্বর সর্বশেষ হচ্ছে মনে করেন হঠাৎ আপনি রেগে যাবেন, হঠাৎ রেগে যাওয়া। একটা মানুষে ভালো কথা বলতেছে, এখানে কোনো খারাপ কোনো দৃষ্টি নাই, খারাপ কোনো আসর নাই, ভালো কথা বলতেছে, হঠাৎ আপনি রেগে যাচ্ছেন। ভালো কথা বললো রেগে যান, খারাপ কথা বললো রেগে যান, মানে এমনটা আপনার হয়ে গেছে, আপনার সিচুয়েশনটা এমন হয়ে গেছে। যদি এমনটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে এই 5টা লক্ষণই প্রমাণ করে আপনার শরীরে জিন আছে, জিন বসবাস করতেছে। আপনার শরীর থেকে জিনগুলাকে তাড়াতে হবে। আল্লাহ পাক